আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাক লানা লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল কিতাbi ওয়া যিকরিল হাকীম। إنه تعالى زود كريم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذين خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون بالأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, এই মুহূর্তে যারা অনলাইন অফলাইনে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ইসলামিক আলোচনা ৪র্থ নম্বর পর্বের আলোচনা করব সমাজে বহুল প্রচলিত বেদাত সমূহ। আজকে 18টি পর্ব নিয়ে আলোচনা করব, 18টি অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওকে স্কিপ না করে শুনবেন এবং চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ এই আলোচনা। তো প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা করব 55 নম্বর বেদাত সম্পর্কে। 55 নম্বর বেদাত হচ্ছে প্রথম মহরম মাসে রাতে নেকির আশায় অনুষ্ঠান করা। এটা এক ধরনের বেদাত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে কখনো এই ধরনের ইবাদত ছিল না, কিন্তু বর্তমানে মহরম মাস কেন্দ্রিক বিভিন্ন রকমের ইবাদত এবং অনুষ্ঠান করা, এগুলো সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী। আল্লাহ পাক এই ধরনের বেদাত থেকে আমাদের রক্ষা করুক, আমিন। 56 নম্বর বেদাত হচ্ছে রমজান মাসে বদর দিবস পালন করা। আমরা দেখতে পাইছি কতিপয় মানুষ, কতিপয় কিছু খনকা বা ফেরকাবাজির লোকেরা তারা রমজান মাস 14 রমজানকে বদর দিবসে পালন করে, যা কোরআন এবং সহিহ হাদিসে প্রমাণিত হয় নেই। তবে এগুলো যারা পালন করে এগুলো সম্পূর্ণ বেদাত। 57 নম্বর বেদাত হচ্ছে ঈদের পরে ঈদ পুণ্য মিলনী পালন করা। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, কিন্তু বর্তমানে এগুলো বেদাত মানুষ পালন করতেছে না জেনে ইবাদত মনে করে। 58 নম্বর বেদাত হচ্ছে আজানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে চোখে বিদ্যা আঙ্গুল দিয়ে 2 চোখের মধ্যে লাগিয়ে চুমু খাওয়া বিদাত। আপনারা নিশ্চয় দেখেছেন যে কিছু মানুষ আছে যে যখন নাম শুনে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে এবং চোখে আপনার চুমু করে। এগুলো সম্পূর্ণ বেদাত। এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন না করতে। রাসূল নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারা যায়, এই ধরনের হাদিস আছে। তবে চোখে হাত দিয়ে, মুখে হাত দিয়ে এই ধরনের যারা চুমু খায় এগুলো সম্পূর্ণ বেদাত। 59 নম্বর বেদাত হচ্ছে মসজিদের নববীর সবুজ গম্বুজ দেখা মাত্রই দুরূদ ও সালাম পাঠ করা বেদাত। এটা এই সবুজ গম্বুজটা একসময় তো ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের যখন তিনি যখন জীবিত অবস্থায় মসজিদের নবীর গম্বুজটাই তো ছিল না। তো যারা এরকম গম্বুজ দেখা অবস্থায় এই ধরনের নতুন উদ্ভারিত এই ধরনের দেখেছে দুরূদ পাঠ করে, এটা সম্পূর্ণ বেদাত। এগুলো সম্পূর্ণ নতুন আমল বা নতুন নাম করে ইবাদত বানানো হয়েছে। তো যারা করতেছে এগুলো সম্পূর্ণ বেদাত। 60 নম্বর বেদাত হচ্ছে কোনো ইসলামী মাহফিলে দোয়া, দুরুদ ও জিকির যাওয়া। অর্থাৎ আমি আবার বলতেছি, কোনো ইসলামী মাহফিলে দোয়া, দুরুদ, জিকির, আজগার যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে গিয়ে বলে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পৌঁছে দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দেবে, এটা এভাবে বলার দরকারটা কি? আপনি যখন দুরূদ পড়বেন সাথে সাথে আল্লাহর ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে অবশ্যই পৌঁছে দেবে। এটা বলতে হবে না যে আল্লাহ তুমি এটা পৌঁছাই দাও। আপনি যদি সত্যিকারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়েন, অবশ্যই আল্লাহ পাক সেটা পৌঁছে দেবেন যে কোনো ওয়েতে। তো এবার আমরা আলোচনা করব 61 নম্বর বেদাত সম্পর্কে। 61 নম্বর বেদাত হচ্ছে সুন্নতি পোশাকের নামে বিশেষ ধরনের পোশাক পরা। তো এটা এক ধরনের বর্তমানে লেটেস্ট একটা মডেল চলে আসছে যে ইসলামের নামে বিভিন্ন পোশাককে ইসলামী লেবাস দিয়ে, এটা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যে সুন্নতি পোশাক সেটা ছিল চাদর, তিনি চাদর পরতেন। তো এখন যে বিশেষ কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, তিনি বলছেন ঢিলাঢালা পোশাক পরার জন্য এবং যে পোশাকটা যেন শালীন হয়, এই ধরনের পোশাক ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট কোনো পোশাকের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলেন নাই। যারা আমরা করতেছি, আমরা না বুঝে করতেছি, যারা না বুঝে করতেছি তারা অবশ্যই জেনে নেবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পড়তে বলছেন পোশাক, সেভাবে জানার চেষ্টা করবেন। তো আমরা আলোচনা করব এখন 62 নম্বর বেদাত হচ্ছে নতুন নতুন দুরূদ এর আবিষ্কার করা।
এবং তা পড়া। মানে আমরা দেখতে পাই যেটা কোরআন এবং হাদিসে নাই, কিন্তু এই ধরনের দুরূদ বানিয়ে যারা পড়ে এবং মানুষকে পড়তে বলে, এগুলো সম্পূর্ণ নতুন ইবাদত। এগুলো যারা করে অবশ্যই বিদআত করবে। এবার আলোচনা করব হলো আপনার 63 নম্বর বেদাত হচ্ছে আশেকের রাসূল বলে দাবি করা, জনসরে জুলুস করা। অর্থাৎ কিছু মানুষ আছে এখন আশেকের রাসূল দাবি করে। আশেকের রাসূল, সত্যিকার আশেকের রাসূল যারা ছিল তারা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা, যারা রাসূলের জন্য জীবন দিয়েছেন, রাসূলকে বাঁচানোর জন্য তারা বিভিন্ন যুদ্ধ করেছেন, রাসূলের দিন প্রচার করার জন্য তারা নিজেদের ধন দৌলত সব কিছু হারিয়েছেন। আজকে যারা আমরা আশেকের রাসূল দাবি করি, আমরা কি করেছি আমাদের বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো? অতএব এটা যারা বলে দাবি করে এটা সম্পূর্ণ বেদাত। এবার আমরা আলোচনা করব 64 নম্বর বেদাত হচ্ছে 64 নম্বর বেদাত হচ্ছে বালাগালুলা বিগা মালিহি কাশাফাতুজা বিজা মালিহি ইত্যাদি বলা। এই ধরনের দোয়াগুলো হচ্ছে কবিতা আর দুরুদ এক নয়। আমরা অনেকে গুলিয়ে ফেলি, মনে করি যে কবিতা আর দুরুদ সম্পূর্ণ এক না। ভাইরা, কবিতা হচ্ছে এটা শেখ সাদী রহমতুল্লাহ কবিতা, তবে এই কবিতার ব্যাপারে অনেক ইখতিলাফ আছে, কারণ কবিতার মধ্যে কিছু শিরক আছে। যেমন বেলাগালু তিনি নিজের যোগ্যতায় তিনি স্থানীয় করে নিয়েছেন, এটা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তিনি চাইলেন আল্লাহ যদি চাইতেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ করতে পারতেন, কিন্তু আল্লাহ চাইছেন বিধায় তিনি নবী হয়েছেন। এটা আমাদের অন্তরে বিশ্বাস করতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, এখন আমরা আলোচনা করব হলো 65 নম্বর বেদাত হচ্ছে সালাতুন আওয়াবির নামে মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করা। এই নামাজ অন্য সময় পড়তে হয়, মাগরিবের সময় নয়। অনেকে আমরা মাগরিবের নামাজ শেষ করে এই ধরনের সালাতুল আওয়াবির নামাজ আদায় করি, এটা শরীয়ত পরিপন্থী। এটা যারা করবে এটা বেদাতে অন্তর্ভুক্ত হবে। প্রিয় ভাইরা, এখন আলোচনা করব হলো এখন 65 নম্বর বেদাত সম্পর্কে। 66 নম্বর বেদাত সম্পর্কে আলোচনা করব। 66 নম্বর বেদাত হচ্ছে সালাতের পর আমল করে মাথায় বা কপালে হাত লাগান। আমরা দেখতে পাই যে কিছু মানুষ নামাজ শেষে সালাম ফিরানোর পরে মাথায় হাত দেয় কিংবা বুকে হাত দেয়, এগুলো সম্পূর্ণ বেদাত। তো এই ধরনের যারা করে অবশ্যই এটা বেদাত হিসাবে অন্তর্ভুক্ত হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়তে বলেন নাই, যারা করবে অবশ্যই বেদাত অন্তর্ভুক্ত হবে। 67 নম্বর বেদাত হচ্ছে উমরি কাজা সালাত আদায় করা। মনে করেন যে আপনার কাজা নামাজগুলো হচ্ছে যেগুলো আপনি কোথায় গেছেন, ঘুরতে গেছেন, অথবা নামাজ পড়তে পারেন না, এগুলো কাজা আদায় করে, এগুলো সম্পূর্ণ বেদাত। 68 নম্বর বেদাত হচ্ছে খুতবা বা অন্য সময় লাল বাতি জ্বালিয়ে রাখা। অর্থাৎ আমরা দেখতে পাই কতিপয় কিছু মসজিদে, বিশেষ করে অধিকাংশ মসজিদে দেখতে পাই যে আপনার খুতবা বা কোনো কিছু সময় লাল বাতি জ্বালিয়ে রাখে, যে সুন্নত পড়া যাবে না, এ ধরনের লেখা যারা লেখে এবং বাতি জ্বালায়, এগুলো সম্পূর্ণ বেদাত। সালাত ওইসব পর্যন্ত পড়া যায় যতক্ষণ পর্যন্ত না ফরজ নামাজ শুরু হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, ওই সময় পর্যন্ত আপনি পড়তে পারবেন, সুন্নত আদায় করতে পারবেন। এবার আমরা আলোচনা করব হচ্ছে আপনার 68 নম্বর বেদাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে 69 নম্বর বেদাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি আবার প্রথমটা বলতেছি। 67 নম্বর বেদাত হচ্ছে খুতবা বা অন্য সময় লাল বাতি জ্বালিয়ে রাখা এবং লিখে রাখা লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ, এগুলো সম্পূর্ণ বেদাত। আচ্ছা, 69 নম্বর বেদাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে কান্নাকাটি করাকে সওয়াব মনে করা। আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জিয়ারতে রওজা কবরে যাব, তখন অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেগ অবশ্যই আমাদের আবেগ আসবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাই না। এই ধরনের আবেগ মানুষের আসতে পারে, তবে এটা স্বাভাবিক। তবে কিছু মানুষ মনে করে যে যখন যদি না কান্নাকাটি করি তাহলে সব আসবে না। এই ধরনের যারা মনে চিন্তা করে এগুলো সম্পূর্ণ বেদাত। এবার আমরা 70 নম্বর বেদাত সম্পর্কে আলোচনা। 70 নম্বর বেদাত হচ্ছে জামাতে শুরু হয়ে গেলে বা ইকামত হয়ে গেলে সুন্নত পড়া। আমি আবার বলতেছি, জামাত শুরু হয়ে গেল বা ইকামত হয়ে গেল সুন্নত আদায় করা। অর্থাৎ নামাজ পড়বেন, নিয়ম হচ্ছে সুন্নত নামাজ যখন ইকামত হয়ে গেছে তখন নতুন করে আর সুন্নত নিয়ত করার প্রয়োজন নেই, সাথে সাথে আপনাকে অবশ্যই ফরজটা আদায় করতে হবে, অর্থাৎ জামাতের সাথে আদায় করা উচিত। তো এবার আমরা আলোচনা করব 71 নম্বর বেদাত হচ্ছে সফর কসর না পড়া, মানে কসর নামাজ। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যখন সফরে যাব তখন আমাদের জন্য কিছু রুখসত দেওয়া হয়েছে, যেমন নামাজের ব্যাপারে। আমরা তখন কী করতে হবে, আমাদের যেটা করতে বলছেন আমরা সেটা করব। অবশ্যই কসর আদায় করতে হবে। যেখানে যেমন আপনার জোর রক্ত আপনার কসর করতে যাত্রা দিতেছেন, এমতো অবস্থা আপনি অবশ্যই নিয়ম হচ্ছে আপনি কসরটা আদায় করতে হবে। ওখানে আপনার পুরোপুরি জোহরের পুরোটা আদায় করার দরকার নেই। ওখানে আপনাকে যেহেতু বলছেন 2 রাকাত পড়ার জন্য 2 রাকাতে পড়বেন। আমরা অনেকে কী করি, সফরের সময় পুরোটা পড়ার চেষ্টা করি, এটা সম্পূর্ণ বেদাত।
এবার আমরা 72 নম্বর বেদাত হচ্ছে সালাতের কাতারে শিশুদের রাখা মাকরু মনে করা। অনেকে আছে বাচ্চাদেরকে মসজিদে দেখলে তেলে বেগুনে জ্বলে যায়, এ ধরনের যারা করে এগুলো সম্পূর্ণ বেদাত। যে বাচ্চাদেরকে অবশ্যই, যদি বাচ্চা ছাড়া যদি কোনো মসজিদ থাকে, মনে করবেন পরবর্তী বংশ যারা প্রজন্ম থাকবে তারা ওই বেদিন অবস্থায় দুনিয়া থাকবে, অর্থাৎ দিন বিমুখ যখন একটা জাতি হবে তখনই মানুষের ধ্বংস অনিবার্য। অতএব বাচ্চাদেরকে অবশ্যই বেশি বেশি মসজিদে আনতে হবে। আমরা বাচ্চাদের এনে বাচ্চাদেরকে পাশে রেখে অবশ্যই নামাজ আদায় করতে হবে। বাচ্চারা একটু দুষ্টামি করবে তাই বলে কি বাচ্চাদেরকে মসজিদে আনা যাবে না? এটা যারা ফতোয়া দিচ্ছে তারা অবশ্যই গোমরাহী, তারা না জেনে এগুলো করতেছে। তো প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে 18টি আলোচনা করলাম। আমি 55 থেকে আপনার 72টি ইয়ে সম্পর্কে আলোচনা করলাম, বেদাত সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আমার বলার মধ্যে বা আমার বাচনভঙ্গিতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো কমেন্ট সেকশনে ধরে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।